তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা কোনো কাউকে দুঃখ বা কষ্ট দিতে এই ভিডিওটা বানাচ্ছি না। আমি এই ভিডিওটা বানাচ্ছি নিজের মনের যে কথাগুলো আছে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ভিডিওটা শেয়ার করছি। তো কাউকে দুঃখ, রুম্পাদিকে বা রুম্পাদির ফ্যামিলিকে কাউকে দুঃখ কষ্ট দিতে বা আরিয়ানদাকে কষ্ট দিতে আমি কোনো ভিডিও ছাড়ছি না। কারণ আরিয়ানদা যতই আমাদের ছেড়ে চলে যাও, কিন্তু ওনাদেরকে কষ্ট দিতে আমি কোনো ভিডিও ছাড়ছি না বন্ধুরা। আমি আমার মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটা ছাড়ছি। তো আমি আগে ব্লগের মধ্যে বলেছি, তাই এখন পুরো কথাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। উনি কীভাবে মারা গেলেন, কি হলো, তো পুরোটাই শেয়ার করছি। তো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমার একটু ক্ষমা করে দিও, নিজের বাড়ির মেয়ে বা বোন মনে করে একটু প্লিজ ক্ষমা করে দিও। চলো কি বলছি কথাগুলো একটু শোনো, তারপরে কমেন্ট করো বন্ধুরা। তো চলো কথাগুলো বলা যাক। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো আশা করছি সবাই ভালো আছো। পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুন আমার ভিডিওতে অসংখ্য স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, প্রত্যেক দিন ব্লগ সহ ধাঁধার ভিডিও এবং ধাঁধার ভিডিও নিয়ে আসি। তো আজকে কোনো ধাঁধার ভিডিও নিয়ে আসেনি। খুবই আজ কতদিন ধরে, আজ 12-13 দিন হয়ে যাবে, 12-13-20 দিন এরকম টাইম হয়ে যাবে তোমাদেরকে ভিডিওটা দেবো ভাবে ভাবছি, কিন্তু কোনো নিজের যে দিব ভিডিওটা এটা ভাবছি কিন্তু দিতে পারছি না। কারণ খুবই দুঃখিত লাগছে জিনিসটা। কার কথা বুঝতে পারছো আমি কার ভিডিওর কথা বলছি। তো আরিয়ানদা এবং রুম্পাদি চ্যানেলের কথা বলছি এবং আরিয়ানদা রুম্পাদির কথা বলছি। তো ওনাদের ফেসবুক আছে, ইউটিউব আছে এবং সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রাম আছে, এবং আগে টিকটক করতো। খুব সুন্দর ভিডিও করতো দুজনে, এবং ইন্টারেস্ট করে দিয়ে ওনাদের হচ্ছে উনি হচ্ছে বাঙালি মেয়ে রুম্পাদি, আর আরিয়ানদা হচ্ছে কি বলবো, হিন্দুস্তানি ছেলে। তো ওনাদের বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে, বাড়ি হায়দ্রাবাদে। আর সত্যি কথা বলবো, রূপাদির বাড়ি আমি জানি না। আর রূপাদির হচ্ছে একটা মেয়ে আছে, উনি হয়তো কিছুদিন পর না আগে মাধ্যমিক দিল। আমি ঠিকঠাক ব্লগ দেখি না বন্ধুরা, তো বলতে পারছি না, কিন্তু আমি এখন দেখি, এখন শুনি, খুবই খারাপ লাগে জিনিসটা। আর ওনার হচ্ছে 2 বছর আগে জ্যোতিষ বলেছিল উনি 2024-এ মারা যাবে কার অ্যাক্সিডেন্টে বলেছিল, এবং জ্যোতিষ একটা আংটিও দিয়েছিল। কিন্তু আরিয়ানদা বিশ্বাস করেনি বন্ধুরা, বিশ্বাস করেনি, এবং বিশ্বাস না করে ওটা করেনি। এবারে এটা কি বলতো বন্ধুরা, এখনকার যুগে এই জিনিসটা বিশ্বাস করতে অনেক মানুষই চায় না। আগেকার যুগ হলে মানুষটা বিশ্বাস করতো, কিন্তু এখনকার যুগে মানুষে বিশ্বাস করে না। আর আমি আরেকটা কথা বলি, কোনো কিছু কাউকে দুঃখ দেওয়ার জন্য ভিডিওটা করছি না, আমার মনে হলো যে ভিডিওটা করি। আজ কতদিন ধরে ভিডিওটা করবো ভাবছি, অনেকদিন হয়ে গেল, কিন্তু করে উঠতে পারি না। এরকম ধরনের ভিডিও কখনো করিনি, তো ফার্স্ট করলাম। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর যদি কোনো ভুল হয়ে থাকো তো ক্ষমা করে দিও। তো আরিয়ানদার কথা বলছিলাম, আরিয়ানদা খুব সুন্দর ভিডিও করে, শর্ট ভিডিও করে, এবং রুম্পাদি হঠাৎ ওনার মেয়ে একটা আছে। তো ওনার মেয়ে ঘরে ছিল, ঘরে থাকতে বদমাশি, একটা মেয়ে বুড়ো হলে বদমাশি পরিমাণটা বেড়ে যাচ্ছিলো, তাই ওনাকে বোর্ডিংয়ে দিয়ে এসেছিলো ওনার মেয়েকে। এবং ওরা দুজনে খুব সুন্দর ছিল। আর সংসার জীবনে কার নেই অশান্তি হয়, আমরাও সংসার করি, আমরাও জানি কার নেই অশান্তি হয়। কিন্তু আরিয়ানদার হচ্ছে রূপাদি, ওনারা খুব সুন্দর। আমি সত্যি কথা বলতে ওনাদের সঙ্গে কখনো আমার কোনো যোগাযোগ নেই, কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় ওনার ভিডিও দেখি, এটাই জাস্ট। আর ওনার শর্ট ভিডিও দেখি, খুব সুন্দর লাগে। শর্ট ভিডিওটাই বিশেষ করে দেখি, ব্লগ ভিডিও দেখা হয় না, খুব কম দেখতাম। আর এখন দেখি ব্লগ ভিডিও তোমরা দেখতাম, যেটা নাচের ব্লগ ভিডিওগুলো অ্যালবামগুলো শ্যুট করতো, সেটা ওনাদের কথা হয়েছিল যে কিছুদিন পর 3টে অ্যালবাম শ্যুট করবে। অ্যালবামের জন্য সব রেডিও করা ছিল, কিন্তু ভগবান বেশি দিন রাখলো না আরিয়ানদাকে। আর কার অ্যাক্সিডেন্টে 9 তারিখে, মে মাসের 9 তারিখে মারা গেল। তো উনি আসতেছিল রুম্পাকে, প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ঝড় বৃষ্টি। রুম্পাকে ফোন করে বলেছিল যে তুমি खिचड़ी रान्ना करो, हम जाके खाएंगे। तो हिंदी में बात करती थी वो, तो हिंदी में बोला था তুমি খিচুড়ি রান্না করো, আমি যেয়ে খাবো, তোমার হাতে খিচুড়ি রান্না আমার ভালো লাগে। এবং
এবং রূপা বলেছিল, রূপাকে বলেছিল তুমি কি খাবে, তো বলছে না আমি কিছু খাবো না, তাও জোরজবস্তি চাউমিন আনবে বলছিল, চাউমিন আনতে বলেছিল। তখন আরিয়ানদাকে রূপা দেওয়ার ফোন করে বললো যে না আনার দরকার নেই, ওনাদের বাড়িতে যে কে ওটা জানি না আমি ঠিক মতন, উনি করেছিলেন রূপাদি, তো সে চাউমিন বানাচ্ছিল তার জন্য পালন করলো। তো সেইটুকুই কথা। তারপরে কিছুক্ষণ পর ফোন আসে, যে পুলিশ ফোন করে যে আরিয়ানদার অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর রূপাদি যে দেখে আরিয়ানদা নেই আমাদের মধ্যে, আর আরিয়ানদা মারা গেছে। তো তাই আমি মনে হলো ভিডিওটা করব, তাই করলাম। জানি না কোনো ভুল করছি নাকি আমি, তো খুব ছোট্টই চ্যানেল আমার, তাই বলছি বন্ধুরা। তো কোনো জিনিস জীবনে মেনে নিতে হয় বলতে কী বলতে চাইছি, আরিয়ানদা যদি আংটিটা পরতো নিশ্চয়ই জিনিসটা হতো নি, আমার মনে হয় এই জিনিসটা হতো না, কিন্তু আরিয়ানদা হয়তো মানেনি, তাই এই জিনিসটা হতো। এবং গাড়ি প্রচণ্ড জোরে চালাতো, এবং ভগবানের কাছে চাই কেউ মারা যাক, এটা তো কেউ কারো সূত্র চাই না, আমরা তো দূরের কথা। তো খুবই খারাপ লাগছে শুনে। ফার্স্ট শুনেছিলাম আমি 3 দিন পর জেনেছিলাম আমি, 3 দিন থেকে এখনও পর্যন্ত ভিডিও ভাবছিলাম আরিয়ানদার কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কথাই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ আমি একটু শেয়ার করেছিলাম, কিন্তু এইভাবে শেয়ার করিনি, তাই শেয়ার করতে বসে গেলাম। কিন্তু করবো করে ভাবতে পারিনি, মাথা থেকে আমি যখন ফার্স্ট রূপাদির লাইফটা দেখেছিলাম, রূপাদির লাইফে আমি অবাক হয়ে গেছিলাম, জাস্ট অবাক, যে রূপাদি সাদা একটা চুড়িদার নাইটি পরে বসে আছে লাইফ, আমি অবাক কেন সাদা পরেছে, তখন আমি বুঝতে পারিনি জিনিসটা। তারপর দেখলাম আমি অবাক হয়ে গেলাম, জানো বন্ধু, যে একটা মানুষ সোশ্যাল মিডিয়া এত সুন্দর অ্যাক্টিভ ছিল, এত সুন্দর ভিডিও করতো, ওনার ইচ্ছা ছিল যে ওনাকে গোটা জগতের লোক চিনুক সোশ্যাল মিডিয়ায় দ্বারা, যেমন সবাই মানুষ, আমরাও চাইছি, আমরাও যেমন ভিডিও করি, উনি টাকাকে ভ্যালু দিতেন না, কিন্তু উনি সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে দাঁড়াতে পারুক এটাই চেয়েছিল। তো বন্ধুরা সেইভাবে কিন্তু ভগবান ওনার আয়ুটা বেশি, যখন উনি জন্মগ্রহণ করে ওনার আয়ুটা বেশিভাবে লেখেনি, যে বেশি দিন ওনার আয়ুটা আছে সেটা লেখেনি, বলে দিয়েছিল জ্যোতিষ যে ওনার আর 2 বছরের মধ্যে উনি মারা যাবেন কার অ্যাক্সিডেন্টে। তারপরে মৃত্যুর 15 দিন আগে পর্যন্ত উনি গিয়েছিলেন জ্যোতিষের কাছে, রূপাদি নিয়ে গিয়েছিল, কিন্তু রূপাদিকে বলেও ছিল জ্যোতিষ যে ওনার মৃত্যু যোগ আছে কিছুদিনের মধ্যে, কিন্তু আরিয়ানদা কথাটা শুনেনি এবং আংটিটাও পরেনি। তো এইভাবেই আরিয়ানদা আমাদের কাছে চলে গেছে। তো আরিয়ানদার আর ভিডিও দেখতে পাবো না, যেগুলো আছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিওগুলো পোস্ট করা আছে সেগুলোই আমরা দেখতে পাবো, উনি আমাদের মধ্যে নেই। এবার রূপাদি সোশ্যাল মিডিয়ার জগতে আসবে কি না সেটাও জানি না, যদি জানতে পারি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো সেটাও জানি না। তো আমি চাইবো রূপাদি তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে সোশ্যাল মিডিয়ায় আসুক, আমাদের সঙ্গে সবার সঙ্গে সুস্থভাবে পথ চলুক, আমরা যেভাবে চাইছি, আর নিজে তাড়াতাড়ি ঠিকভাবে সুস্থ হয়ে নিজের মেয়েকে দেখুক, এটাই চাইবো। কারণ জীবনে মানুষের কোনো এখন দাম নেই, মানুষ কার কী হবে বোঝা মুশকিল। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা ছিল কী করে আরিয়ানদা মারা গেল, আমি সেটাই তোমাদের সঙ্গে জানাতে চাইছিলাম, জানাতে পারলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি কোনো ভুল করে থাকি প্লিজ তোমরা সবাই আমাকে একটু ক্ষমা করে দিও। এই ভিডিওটা এই পর্যন্ত, আর লিঙ্কটা আমি তোমার আর ভিডিওটা বাড়াতে চাইছি না, ভিডিওটা পর্যন্ত। সকল বন্ধুকে